আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো বন্ধুরা, আমি আজকের ক্লাস শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই। এটা হচ্ছে আমার ট্যাগ কোশ্চেনের শেষ ক্লাস। তো আমি আশা করব তোমরা বিগত যে ক্লাসগুলো বা যে ভিডিওগুলো আমি তোমাদের মাঝে আমি দিয়েছি, সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা ফলো করবে এবং সম্পূর্ণ ভিডিওগুলো যদি তোমরা যদি ঠিকমতো যদি অনুসরণ যদি করে থাকো, তো আশা করি ট্যাগ কোশ্চেন নিয়ে কোনো সমস্যা হবে না। তো চলো আজকের ক্লাসে আমি যাই। তো শেষে এখানে বলছে কি 35 নম্বর রুলসে কি বলছে, কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি অল অফ ইউ, সাম অফ ইউ, এভরি অফ ইউ, মোস্ট অফ ইউ, অল অফ ইউ, এভরি অফ ইউ, মোস্ট অফ ইউ, সাম অফ ইউ যদি থাকে, তাহলে আমরা কি করব, এখানে ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসাবে এদের পরিবর্তে আমরা ইউ ব্যবহার করব। এদের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? ইউ ব্যবহার করব। কারণ এখানে কি আছে? সাম অফ ইউ, এভরি অফ ইউ, নান অফ ইউ, মোস্ট অফ ইউ। এই ইউ থাকার কারণে, ইউ এর অবজেক্ট ইউ বা সাবজেক্ট ইউ, এই ইউ থাকার কারণে আমরা কি করি, আমরা ইউটাকেই আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসাবে ব্যবহার করি। একটা উদাহরণ দেখি এখানে, সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল, ক্যান স্পিক ওয়েল। তাহলে এখানে সাম অফ ইউ আছে, সাহায্যকারী ভার্ব এখানে আছে ক্যান, এবং বাক্যটা কি আছে? অ্যাফার্মেটিভ বাক্য আছে। বাক্যটা কি আছে? অ্যাফার্মেটিভ বাক্য আছে। যার কারণে আমাদেরকে নেগেটিভ, আমরা যখন ট্যাগ কোশ্চেন যখন করব, তখন আমাদেরকে নেগেটিভ ট্যাগ করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা কি লিখছি এখানে ট্যাগ কোশ্চেন করার সময়? আমরা ক্যান নট ব্যবহার করছি, ক্যান নট ব্যবহার করছি। তারপর সাবজেক্ট কি আসছে? এখানে সাবজেক্টের শুরুতে সাবজেক্ট হিসাবে কি আছে? এখানে সাম অফ ইউ আছে। যার কারণে আমরা ট্যাগ কোশ্চেন হিসাবে, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসাবে আমরা ইউ ব্যবহার করছি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। তাহলে এখানে আমরা কি বুঝলাম, যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি এখানে সাম অফ ইউ, নান অফ ইউ, মোস্ট অফ ইউ, অল অফ ইউ যদি থাকে, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় এদের পরিবর্তে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে আমরা ইউ ব্যবহার করব। পরের রুলস এখানে কি বলছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ওট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি মডাল অক্সিলারি ভার্ব থাকে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট এগুলো যদি এই মডাল ভার্বগুলো যদি থাকে, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় এই মডাল ভার্বগুলো দিয়ে আমরা কি করব? ট্যাগ কোশ্চেন তৈরি করব। একটা উদাহরণ দেখে এখানে, ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুডে। এখানে আছে কি? মে আছে। সাবজেক্টের পরে মডাল ভার্ব এখানে কি আছে? মে আছে। এখানে সাবজেক্টের পরে মডাল ভার্ব মে আছে। যার কারণে আমরা যখন ট্যাগ কোশ্চেনে যখন রূপান্তর করব, তখন অবশ্যই এই মেটাকেই ট্যাগ কোশ্চেনের আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব। তাহলে এখানে কি করছি, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, আমাদেরকে ট্যাগ কোশ্চেন করার সময় কি করতে হবে? নেগেটিভ করতে হবে। যার কারণে এখানে আমরা মে নট এবং ইট এখানে কি আছে? সাবজেক্ট আছে। আমরা ইটটাকে এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। তাহলে আমরা এখানে কি দেখলাম? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট এগুলো যদি কোনো সেন্টেন্সের মডাল ভার্ব হিসেবে যদি ব্যবহার হয় এগুলো, তাহলে অবশ্যই আমরা ট্যাগ কোশ্চেন করার সময় এই ভার্বগুলোকেই দিয়ে আমরা ট্যাগ কোশ্চেন তৈরি করব। তো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা আমার এই ক্লাসটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।